বেশ কিছুদিন আগে তো যেটা হয়েছে, এই মুহূর্তে ইনস্ট্যান্ট ৫ মিনিট আগে মিনাখা থেকে খবর এসছে, মানে ফোন করেছে। শখানেক লোক একসঙ্গে তারা জয়েন করতে চায়। জয়নগর তো মুহুর্মুহুর আমাদের পার্টিতে জয়েন করার জন্য সবাই ফোন করছে। লোকাল যারা নেতৃত্ব আছে, যারা অবজারভার আছে, আমি তাদের নাম্বারও দিয়ে দিচ্ছি, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি। সব জায়গায় তো নিজের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। যেখানে যেখানে আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে আমি থাকছি, যেখানে সম্ভব নয় সেখানে লোকাল অবজারভার যারা আছে এবং পার্টির নেতৃত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করছি, করিয়ে দিচ্ছি। গতকালকে আহ রবিবার দিনে বারাইপুর শঙ্করপুর এলাকাতে, বারাইপুর পশ্চিমের শঙ্করপুর অঞ্চলে প্রায় ৩০-৩৫ জন লোক জয়েন করেছে। মানে এইভাবে কন্টিনিউয়াসলি মোটামুটি আমাদের দলে মানুষ আসছে এবং আমরা সাদরে গ্রহণ করছি সাধারণ মানুষকে। আমরা তাদের যে ভরসা আমাদের প্রতি আছে সেই ভরসাটাকে মজবুত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং তারা আমাদের প্রতি বিশ্বাস থেকে এগিয়ে আসছে। দেখেন, শওকত মোল্লা হেভিওয়েট, হেভিওয়েট কি ওজনে নাকি বুঝতে পারছি না। কথা হলো গিয়ে রাজনীতির ক্ষমতায় থেকে, শাসক দলে থেকে তার অনেক অ্যাডভান্টেজ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের মানুষগুলোকে ধরে রাখতে পারছেন না। এখানে ওদের নিজেদের বিশ্লেষণ করা উচিত কোথায় ফল্ট হচ্ছে। সেই ফল্ট যতক্ষণ না সংশোধন করছে, মেরামত করছে, ততক্ষণে কিন্তু এই জিনিস অব্যাহত থাকবে। মানুষ কিন্তু ও শাসক দলের থেকে আস্তে আস্তে সরে আসবে যতক্ষণ না নিজেরা সংশোধিত হবে এবং নিজেদের নেতা নেতৃত্বদেরকে সংশোধন করবে এবং নিজেরা সংশোধিত হবে। ততদিন কিন্তু যতই প্রলোভন, যতই অর্থ, যতই প্রকল্প দিক, মানুষ কিন্তু দলে দলে ওখান থেকে আস্তে আস্তে সরে আসবে। সংশোধন অবশ্যই হতে হবে, তবেই কিছু মানুষ থাকলে থাকতে পারে। মানুষ ভুল বুঝতে পারছে, মানে মানুষ তো আশাবাদী ছিল না, মানুষ ভরসা করেছিল দিদিকে। দিদি লড়াকু মানে ভূমিকায় প্লে করেছিল সেই সময়। সিপিএম জমানাকে শেষ করার জন্য তিনি যে ধরনের লড়াই সংগ্রাম করেছিলেন তাতে মানুষ বিশ্বাস করেছিল এবং সেই বিশ্বাস রেখে তানাকে ভোট দিয়ে বিপুল হারে সমর্থন করেছিল। কিন্তু তারপরে দিদি ক্ষমতায় আসার পরে দেখা গেল আস্তে 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 তিনি তার চেহারাটাকে পুরো সম্পূর্ণ পরিবর্তন করে এখন যে মানুষ তার ক্ষমতায় এনেছিল সেই মানুষ এর হাত থেকে, মানে কি বলবো, সেই মানুষ ওনার হাত থেকে বাঁচার জন্য অস্থির হয়ে উঠেছে। এরকম একটা পরিবেশ বর্তমানে তৈরি হয়েছে। খুন, জখম, রাজধানী, ধর্ষণ, লুট, চাকরি চুরি থেকে শুরু করে একটার পর একটা ঘটনা। বর্তমানে শিক্ষা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ। মানুষকে শুধু অনুদান দিয়ে বলছে তুমি সব ভুলে যাও, তুমি, আমি তোমাকে কিছু অনুদান দিচ্ছি, ওটাতে ভুলে থাকো, তুমি এতে সন্তুষ্ট হয়ে আমাকে ভোট দাও। এই জিনিস মানুষ আর সহ্য করতে পারছে না, মেনে নিতে পারছে না। এটা তো ওনাদের ক্ষমতার অপব্যবহার করছে, এটা মানুষ তো ভালো চোখে নেয় না। কিছু উমেদার প্রবঞ্চক যারা উচ্ছিষ্ট ভোগী, অর্থাৎ তৃণমূলের উচ্ছিষ্ট খেয়ে যারা আছে, তারা এটা নিয়ে লাফালাফি, হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ করবো অমুক তমুক, কিছু লোক থাকবে। কিন্তু সেটা যে আদতে সাধারণ মানুষের বিড়ম্বনার কারণ হচ্ছে, এটা যদি না বুঝতে পারে এবং সাধারণ মানুষ কি চাইছে সেটা যদি না বুঝতে পারে, সেই মাফিক কাজ না করে, তাহলে এই রাস্তা বন্ধ করে গায়ের জোর দেখানোর যে মানসিকতা, এটা ফল পাবে রাজনীতিতে ভোটের মধ্য দিয়ে। না, এটা পুরো সম্পূর্ণ মিথ্যে কথা। আসাদুদ্দিন ওয়াইসিকে পশ্চিমবঙ্গে কিছু মানুষ হয়তো তার প্রচার প্রপাগান্ডার কারণে চেনে, কিন্তু তাই বলে এই নয় যে আসাদুদ্দিন ওয়াইসের নাম নিয়ে আমাদের ভোট করতে হয়েছে বা ভোটে আমরা করছি। এটা সম্পূর্ণ যিনি বলেছেন তার ধৃষ্টতা এবং সম্পূর্ণ মিথ্যা কথা। এই ধরনের কথা বলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আসাদুদ্দিন সাহেব তিনি যে লড়াই সংগ্রাম করছেন তার আর রাজ্যে, তার এলাকাতে তার পপুলারিটি আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তিনি আন্তরিকভাবে কোনোদিন লড়াই করার জন্য এখানে আসেনি। আর তারপরের কথা হলো তার যে রাজনৈতিক আদর্শ, তার সঙ্গে আমাদের রাজনৈতিক আদর্শের বিস্তর ফারাক আছে। তারা প্রকাশ্যে ধর্মীয় স্লোগান দিয়ে রাজনীতি করেন, নারায়ে তকবীর, আল্লাহু আকবার দিয়ে পার্টির মঞ্চ থেকে তারা স্লোগান দেন। আমরা কিন্তু এটার সম্পূর্ণ বিরুদ্ধে। আমাদের দল হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমাদের দল হচ্ছে রাজনীতির সঙ্গে ধর্মকে সংযুক্ত করা বা রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানোর সম্পূর্ণ বিরুদ্ধে। ধর্ম যার ব্যক্তিগত ব্যাপার, ধর্মীয় জায়গায় সে স্বাধীনভাবে ধর্মাচরণ করবে। আর রাজনীতি হচ্ছে গিয়ে আপামর জনসাধারণ, ভারতবর্ষের আপামর জনসাধারণ, গরিব,
অসহায়, নিপীড়িত, বঞ্চিত, এখানে ধর্ম জাতের কোনো বালাই নেই। আমরা জানি মানুষ অসহায়, তার পাশে দাঁড়াতে হবে, তার স্বার্থে রাজনীতি করতে হবে। এখানে আমরা মানুষকে, সবাইকে একসঙ্গে আমরা মানুষ হিসাবে, মানে মনুষ্যত্ব হিসাবে আমরা ট্রিট করি। আমরা কোনো ধর্মের ভিত্তিতে আমরা রাজনীতি করি না। এখানে হচ্ছে পার্থক্য। সুতরাং আসাদুদ্দিন ওয়াইসির নাম করে আমরা যদি কোনো কিছু করি, বরঞ্চ আমাদের যে মানুষগুলো আছে তারা আমাদের থেকে সরে যাবে। কারণ আমরা মানুষকে এই ধর্মনিরপেক্ষতার যে পলিটিক্স সেটা বুঝিয়ে, সেটাকে তাদেরকে আহ, করে আমরা ঐক্যবদ্ধ করছি। সুতরাং এই জায়গায় ওই কথা বললে আমাদের মানুষ আমাদের সঙ্গে থাকবে না। আর আমাদের প্ল্যাটফর্মটা দেখেছেন তো কারা করছে। এই ধর্ণা মঞ্চ কালকে শেষ হয়েছে, বেশিরভাগই তো আমাদের হিন্দু ভাইরা সেখানে বক্তৃতা দিয়েছে। সুতরাং ওনাদের আইডিওলজি যারা বলছে বাজার গরম করার, নিজেদের জাহির করার চেষ্টা করছে, কিন্তু আসাদ সাহেবের রাজনীতির সঙ্গে আমাদের রাজনীতির কোনো সেরকম সাযুজ্য নেই। তবে একটা জিনিস, সংখ্যালঘু, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, এরা নির্যাতিত, নিপীড়িত, এনাদের স্বার্থে আমরা কথা বলছি এবং তার সঙ্গে সঙ্গে সব মানুষের অধিকারের কথা আমরা বলছি। এদের সঙ্গে ওনারা সংখ্যালঘুদের কথা বলে, একটা মিল আছে। এছাড়া অন্য কিছু সেরকম কিছু নেই। আমরা তো আশাবাদী, আমরা তো মনে করি জোট হবে এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো অতটা মানে নয়, বোকা নয়। একা একা লড়লে এই মুহূর্তে মানুষ বিশ্বাস করবে না। এই লড়াইয়ের ময়দানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একা একা কেউ লড়ে কোনো ভালো রেজাল্ট করতে পারবে না। যার কারণে আমরা আগাম বুঝে গিয়ে, আমরা মানুষের পালস বুঝে আমরা আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে ওনাকে। ওনারা এখন ডিলে করছে, দেরি করছে, কি করছে আমরা বুঝতে পারছি না। ওনাদের আসল উদ্দেশ্য কি আমরা এখনো আমাদের কাছে ক্লিয়ার নয়। তবে আমরা এটুকুনি বুঝি যে ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে, বিশেষ করে বামপন্থী শক্তি যারা আছে, আমরা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াইটা করব বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। তাদের যে এই মানুষের জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করব এবং আগামী 26-এর নির্বাচনে সাধারণ মানুষ তার জবাব দেবে। কিন্তু 2021 সালে যখন আইপিএলের সঙ্গে যুক্ত ছিল বিপিএল, সেক্ষেত্রে একাধিক বিধানসভাতে বামেরা সিট দিত। সেক্ষেত্রে বামেরা খাতা করতে পারেনি। 26-এ কি মনে হয় তারা খাতা করতে পারবে? বর্তমানে তো বামেদের আন্দোলন আমরা যা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং বামপন্থীদের সাপোর্ট করছে। সেই হিসাবে বিশ্লেষণ করলে না পাওয়ার তো কিছু নেই। মানুষ ভোট দিলে অবশ্যই জিতবে এবং সেখানে বামেদের খাতা না খোলার কি আছে।